এই না গৌরীর সবাই দর্শন পেয়েছে, আনন্দ ধরছে না। তাই আজ নদিয়া নাগরীগণ বলছে, নাগরীরে সেই গৌর যদি সেই শত শত বদলে পেতাম, সেই শত শত বদলে আমার গৌরের রূপের বর্ণনা করতাম। কিন্তু বিধি তো দেখে নাই, নির্মাণ করেছে বটে, কিন্তু বিধি দেখে না। দেখবে মুকুন্দ কবিরাজের একমাত্র পুত্র ছিল, নাম ছিল রঘুনন্দন। মুকুন্দ কবিরাজ প্রত্যেক দিন আমার গোপীনাথে সেবা পূজা দিত। ও মাসি, এত গল্প করিস কেন? ঝগড়া করছো নাকি? ঝগড়া করছো? নদী নাকি নদী, নয়টা নদীর যে সমষ্টি, তাই না? নয়টা নদীর সমষ্টি। যেই না মুকুন্দ কবিরাজ প্রত্যেকদিন আমার গোপীনাথের সেবা পূজা করতো, হঠাৎ একদিন সে ফাঁসির গ্রামে তাকে আড্ডা এসেছে। তাকে কি করতে হবে? ওই ফাঁসির গ্রামে যেতে হবে। আগেকার দিনে কোনো ডাক্তার ছিল না বাবা, ছিল কি মা? বৈদ্য আর কবিরাজ। যেই কবিরাজের খবর যেত অমনি তাকে তাড়াতাড়ি সে গ্রামে ছুটে যেতে হতো, বা কারো বাড়িতে ছুটে যেতে হতো। তাই আজকে মুকুন্দ কবিরাজের আড্ডা এসেছে। তাই রঘুনন্দনকে ডেকে বলছে, রঘু ও রঘু, আই বাবা, প্রত্যেক দিন তো আমি আমার গোপীনাথের সেবা পূজা দিই, তাই আজ আমি ওই পাশের গ্রামে যাবে না। তাই তুই আজ আমার গোপীনাথের সেবা দিয়ে দিস, কেমন পারবি তো? ও, তুমি মন্ত্র জানো না? বেশ, তুমি মন্ত্র না হয় না জানবে, কিন্তু সেবাটা তো দিতে পারবি। মন প্রাণ দিয়ে তাকে সেবা দেবে, ডাকার মতো ডাকবে, তবেই তো সেবা করবে। মুকুন্দ কবিরাজ থালির মধ্যে ক্ষীরের নাড়ু বানিয়ে দিয়েছে। যেই না ক্ষীরের নাড়ু বানিয়ে দিয়েছি, আর রেখে রেখে বলছে, রঘু আয় বাবা, এই থালিটি নিয়ে মন্দিরে প্রবেশ কর আর গোপীনাথের সেবা দে। আমি এবার আসি কেমন? তাই মুকুন্দ কবিরাজ চলে গেলেন। আর এদিকে রঘুনন্দন আমার যেই না মন্দিরে প্রবেশ করেছে, প্রভুকে ডেকে ডেকে বলছে, প্রভু প্রভু দয়াময়, প্রভু বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি তো জনার্থের না, তুমি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। এসো না, আজ আমার পিতা বাড়িতে নেই, তাই আজ আমি তোমার সেবা নেব। তুমি কি সেবা করবে না? বারবার করে রঘুনন্দন যাচ্ছে, এসো গোপীনা, হে গোপীনা, কৃপা করো তুমি মরে, কৃপা করো তুমি মরে।
কোটে